তো বর্তমান যে টিমটা, তারা আসলে গঠন করেছে জাস্ট ফর ফান। এরা কোনো ধরনের ক্রিকেট খেলার জন্য আসলে বা জেতার জন্য বিশ্বকাপ, বিশ্বকাপ তো অনেক পরের বিষয় ভাই। একটা ম্যাচ যদি আপনি জিততে চান, তো সেই ক্ষেত্রে আপনার দরকার কি? আপনার দরকার প্রপার ব্যাটিং লাইন আপ, ওটা প্রপার মিডল অর্ডার, তারপরে প্রপার বলার। তো বাংলাদেশের একটাই সমস্যা, সেটা হচ্ছে প্রপার ব্যাটসম্যান। বাট নাওয়াডেজ আপনি যদি খেয়াল করেন, এখানে ক্রিকেটের ভাই মানে কোনো, কি বলবো, যে একটা নর্মাল যদি জ্ঞান থাকে কারো, লিটন দাস, আচ্ছা তার কথা না নাই বললাম, লিটন দাস তো আসলে তার তো দোষ দেওয়ার লাভ নাই। তাকে যারা দলে সিলেকশন করে, দোষটা আসলে তাদের। আবার যারা শান্তর মতো টি-20 স্পেশালিস্ট ব্যাটসম্যান, লর্ড শান্ত আর কি, যাই হোক, উনি তাকে হয়তো এই নামে ডাকাটা ঠিক হচ্ছে না। সে আমাদের অধিনায়ক। তো অধিনায়ক যখন 11 বলে 3 রান করে, তো ওই টিমের আসলে জেতার কোনো আশা থাকে না ভাই। একটা অধিনায়ক তার অধিনায়কত্ব দিয়ে অনেক কিছু জয় করতে পারে ভাই। আপনি যদি মাশরাফির দিকে তাকান, মাশরাফি না পরের বিষয় আর কি, যদি নর্মাল আপনি মাহমুদুল্লাহ বা মুশফিকের দিকে তাকান, তারা যে সময় ক্যাপ্টেন ছিল, তো তখন তারা কিন্তু 11টা বল খেলে নাই 3 রানের জন্য। তারা কিন্তু অনেক বাজে ক্যাপ্টেন ছিল, সেই জন্যই তাদেরকে বাদ দেওয়া হয়েছে। মাহমুদুল্লাহকে 22-এর বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। তো এই নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথাটা তখন আসে যখন আপনি ইউএস এর মতো নতুন একটা দলের সাথে হারেন। তো এইটা 16 কোটি 18 কোটি যাই হোক, তো 18 কোটি জনসংখ্যার দেশের ক্রিকেটের ফ্যান বেজ এত ভালো, এত স্পন্সর, এত টাকা, আইপিএল খেলে আবার, 2-3টা প্লেয়ার আইপিএলও খেলে। তো তারা যখন একটা নতুন দলের সাথে হারে, তো তাদের কোনো আসলে মানে ফিলিংস নাই। আমাদের জাস্ট খালি বুঝতে হবে ফিলিংসই নেই। আর বর্তমান যে বাংলাদেশ দল, এই দল নিয়ে আপনি বিশ্বকাপের ফাইনাল তো দূরে থাক, আপনি একটা ম্যাচও জিততে পারবেন না। আপনি দেখেন নেপাল টিমও বাংলাদেশের সাথে ভালো খেলবে, নেপাল টিমও বাংলাদেশকে বিট করবে। একটাই কারণ, যে বাংলাদেশের কেউ ক্রিকেট খেলাকে গুরুত্ব দেয় না। তাদের দরকার শুধু আরামায়েশের একটা জীবন আর টাকা। আর হয়তো কেউ কেউ আইপিএল খেলে, কেউ হয়তো বিদেশে ট্যুর দেওয়ার জন্য ক্রিকেট খেলে, কেউ হয়তো বা জাস্ট ফর ফান, নাথিং এলস। তো আসলে ক্রিকেটটাকে এইভাবে ফান বানিয়ে আপনি এত বড় একটা ফ্যান বেজ, আপনার জন্য বোর্ড এত কিছু করে, তারপরেও যদি আপনি প্রপার খেলাটা না খেলতে পারেন, এখানে ভাই কিছু বলার থাকে না আসলে, কিছুই বলার থাকে না। মানে বাংলাদেশের ক্রিকেট টিমকে সাপোর্ট করা আর ওই আসলে কি বলে নর্মাল দলকে সাপোর্ট করাও সেম বিষয়। কারণ তাদেরও কোনো ভরসা নাই, কখন কার সাথে জিতে কখন কার সাথে হারে। তো বাংলাদেশ আসলে বড় দল না, জাস্ট ফর, কি বলে যে মানে খেলা লাগবে তাই খেলে। এরা কোনো কিছু অর্জনও করতে পারবে না জীবনে, কোনো কিছু করতে পারবে না।